মাটির জিনিস বানানো এক প্রকারের নেশা। ধরো যারা পান সিগারেট খায় তাদের পান সিগারেট খাওয়ার নেশা, যারা আর্ট করে তাদের আর্ট করার নেশা, আবার ধরো যারা মাটির জিনিস বানায় তাদের মাটির জিনিস বানানোর একটা নেশা। তো একটা সময় ছিল যখন আমি কাদামাটি ছুঁয়েই দেখতাম না, আর এখন দেখো প্রতিদিন কিছু না কিছু বানাই। একদিন যদি বানাতে না পারি মনের ভিতর কেমন যেন উৎখুত উৎখুত করে, এই শিরে আজকে কিছু বানাতে পারলাম না। তো হ্যাঁ, কী অবস্থা তোমাদের, তোমরা সবাই কেমন আছো? এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমি মাটি প্রসেসিং করেছি, রোদে দিয়েছি, তারপর হলো কিভাবে শুকিয়েছি। তো এটা আমার টানা 3 দিন লেগেছে শুকাতে। এখন যেহেতু রোদ কম, যার কারণে সময়টা একটু বেশি লেগেছে। তারপর এগুলোকে আমি এরকম সুন্দর করে টুকরো টুকরো করে কেটে মাটির হাঁড়িতে রেখে দিচ্ছি। যখন আমার মন চাবে এখান থেকে আমি বের করে করব, হাঁড়ি পাতিল বানাবো। যদিও 2-3 দিনের বেশি এগুলো থাকবে না, মানে শক্ত হয়ে যাবে। উপরে আবার পানি ছিটিয়ে দিলে আবার আগের মতোই হবে। তো একটা টুকরা আমি নিলাম আর বাদ বাকিগুলো পলি দিয়ে মুড়িয়ে রেখে দিলাম। এটাতে আমি বাটনা বানাবো। ইদানিং দেখতেছি বাটনার ভিডিও বেশ ভাইরাল, আর কম বেশি সবাই বানাইতেছে। তাই ভাবলাম আমি কেন পিছিয়ে যাব। তাছাড়া ট্রেন্ডিং বিষয় ফলো করলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পারি বা না পারি, চেষ্টা তো চালিয়ে যেতে পারি। আর এই বাটনায় বাটা ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। যদিও বাটনায় আমি বাটতে পারি না, সবসময় শিলপাটাই বাটি। তো এইটা পোড়ানোর পরে প্রথমে কিন্তু আমি মাছের ভর্তা করব। তো এইতে দেখো এটাকে বানানোর পরে একটুখানি সাজ দিয়ে দিচ্ছি, মানে যেভাবে বাটনাতে দেয়। যদিও খুব একটা ভালোভাবে পারতেছি না, তারপরেও মন মতো দিয়ে যাচ্ছে। ও ফাইনাল লুকটা দেখে তোমরা বলবা কেমন হয়েছে। এরকম আরও একটা বানিয়েছি, তো দুইটাই আমি পোড়াতে দিব। আরেকটা জিনিস লক্ষ্য করতেছি, তোমরা দেখছি ইদানিং মাটির জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দ করতেছ। আমার পেজের অধিকাংশ ভাইরাল ভিডিওই মাটির, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে আপাতত কোনো মাটি নেই। যতটুকু আছে এতটুকু আমি প্রসেসিং করে রেখে দিয়েছি। জানি না পরবর্তীতে কোথা থেকে মাটি এনে আমি এগুলো বানাবো। তো ছোটোবেলায় আমার এক মামিকে দেখেছিলাম, মানে ছোটোবেলা থেকে দেখতে আসতেছি, সে বাটনাইতে ভর্তা করে, মানে পিসা ঘুষা সব কিছু। তাই আমি একদিন শখের বশে করতে গিয়েছিলাম, কিন্তু প্রথম দিনই ভেঙে গিয়েছে। আসলে অভ্যাস না থাকলে যা হয়, আমি সব সময় শিলপাটাতেই বাটাবাটি করি। সেটা অবশ্য বিয়ের পর, বিয়ের আগে কখনো করা হয়নি। তো আমি একটা চিতই পিঠার খোলা বানিয়ে নিলাম, সাথে একটা বাটনা আর একটা কলস বানিয়ে নিয়েছি। ভিডিওতে এটা বাঁকা দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা বাঁকা হয় নাই। তারপর ওই যে বাটনাটা আমি বিকালে যেহেতু বানিয়েছিলাম, সারা রাতে এটা একটু শুকার মতো হয়েছে। সাথে একটা শিলপাটাও বানিয়ে নিলাম। ওই যে সামনে একটা শিলপাটা আছে। তারপর ভাবলাম আর একটা বানাই, এইটাতে আমি পিসা ঘষা করব আর ওইটা সাজিয়ে রাখবো। আর এদিকে ঘরটাকে একটু রং করে নিলাম, টিনে একটু রং করে নিলাম সিলভার কালারের। এটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে তাহলে। তো সবাই ভালো থেকো, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।